সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টে। বলিউড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জন্য এক প্রকার বলিউডের ভিত কেঁপে উঠেছে। বলিউডের অনেক গোপন জিনিস আর কালো সত্য আমাদের সামনে এক এক করে উঠে আসছে। এর মধ্যে সবথেকে যেটা বেশি উঠে আসে সেটা হচ্ছে যে নেপোটিজম অর্থাৎ স্বজন পোষণ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রচুর সিনেমাপ্রেমী দর্শক করণ জোহর, সালমান খান, একতা কাপুর, মহেশ ভাটের ওপর বেশি করে ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং অনেকের অভিযোগ এরা নিজেদের ছেলে মেয়ে ও স্বজন পোষণ পরিচিতি লেভেল ছাড়া সকল বহিরাগত প্রতিভাশালীদের এরা সুযোগ দেয় না। অপরিচিত প্রতিভাশালীদের এরা নাকি সহ্য করতে পারে না। তাদের বলিউড ছাড়া করতে নাকি এরা এক পাও পিছু হয় না, উঠে পড়ে লাগে সবসময় এবং এই কাজটি নাকি তারা করে থাকে। যাই হোক, আজ আমরা এই ভিডিওটিতে তুলে ধরবো, চেষ্টা করব বলিউডের স্বজন পোষণ অভিনেতা বনাম বহিরাগত প্রতিভাশালীদের লড়াই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। যেখানে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি টাইটানিক, অ্যাভাটার, দ্য মার্টিনের মতো ছবি বানিয়ে ফেলেছে, এমনকি দক্ষিণ কোরিয়া যেখানে দ্য ম্যান ফ্রম নাওহ্যার, ট্রেন টু বুসানের মতো ছবি করছে, আর সেখানে আমাদের বলিউড প্রেম, ভালোবাসা, রাজনীতি, লবিবাজি আর স্বজন পোষণের বাইরে যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। আজ এদের যোগ্যতাই নেই যারা বিশ্বমানের ছবি বানাবে। একটা সময় ছিল পথের পাঁচালী, অপুর সংসার, পিয়াসা, নায়াকানের মতো ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চে জায়গা দখল করে নিয়েছিল, আর এদের বড় বড় আন্তর্জাতিক ফিল্ম পুরস্কারের কথা বলে আর আপনাদের দুঃখ দেব না। আজ আমি আপনাদের স্বজন পোষণের আশীর্বাদ অর্থাৎ নেপোটিজম মানে কারুর মা, বাপ, ঠাকুরদা, ঠাকুমা অভিনেতা বা অভিনেত্রী, ডিরেক্টর, প্রডিউসার ছিল বা আছে বর্তমান বলিউডে, আর তাদের সন্তানরা কিভাবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলিউডে একতরফা রাজত্ব করছে। আর এর বাইরে বেশ এমন কিছু প্রতিভাশালী অভিনেতা অভিনেত্রীদের নাম বলবো যে তারা স্বজন পোষণের আশীর্বাদ নিয়ে নেয় বাইরে থেকে এখানে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বলিউডে কঠিন সংগ্রাম করে টিকে আছে। ইন্ডাস্ট্রিতে কিছু লোক ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্রিয়েটিভ করার পরিবর্তে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং বড় ব্যবসার ঘাঁটি খুলে বসেছে, যেন বলিউড একটা বড় ব্যবসার ঘাঁটি। ইন্ডাস্ট্রিতে স্টার কিডস ভার্সেস বহিরাগতদের একটা গোপন ছায়াযুদ্ধ সবসময় চলতে থাকে, কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এটা জনগণের সামনে প্রকাশ হয়ে পড়ে। এর আসল রূপ বেরিয়ে আসতে থাকে এক এক করে। একদিকে ছোট শহর থেকে, এমন পরিবার থেকে অনেক আসে যাদের ইন্ডাস্ট্রিতে কোনো পরিচিত লেভেল নেই, তাদের বেশি যোগ্যতা প্রমাণ করতে হয়, এর ওর দরজায় ধাক্কা খেতে হয়। এমনকি ছোট ছোট ডিরেক্টর, প্রডিউসাররা তাদের কম বাজেটের ছবি সিনেমা হলে রিলিজ করতে পর্যন্ত পারে না। অন্যদিকে কোনো স্টারের ছেলে বা মেয়ে কোথা থেকেও আচমকা উড়ে এসে সোজাসুজি সিনেমায় নায়ক নায়িকা হয়ে আছে। না কোনো সংগ্রাম, না কোনো টিভি সিরিয়াল, না কোনো রিয়ালিটি শো, সরাসরি নায়ক নায়িকা হয়ে আছে। একের পর এক ফ্লপ ছবি দেবার পরও এরা নাকি সুপারস্টার ভাবা যায়। অনন্যা পান্ডের জিম করা ছবি আমাদের সামনে বারবার ইচ্ছে করে তুলে ধরা হচ্ছে। একটা গ্রুপ যেন উঠে পড়ে লেগেছে, এরা বারবার আমাদের সামনে দেখাতে যাতে দর্শকদের প্রতি একটা মনোভাব তৈরি হয়। নাকি চিনেন আপনারা? হ্যাঁ, এই সেই তুষার কাপুর, জিতেন্দ্রের ছেলে, নেপোটিজমের সব থেকে বড় উদাহরণ। এর উপর আর হয়তো বলিউডে নেই, আর হয়তো কোনোদিন হবেও না। যাই হোক, বারবার ফ্লপ সিনেমা করার পরও আমাদের দেখানো হয়েছে। আর তুষার কাপুরের দিদির কথা জানেন তো আপনারা, একতা কাপুর তো টিভি সিরিয়ালে নিজের একাধিপত্য বিস্তার করে রেখেছে। যে কোনো জনপ্রিয় ধারাবাহিকে কখনো ডাইরেক্টর, কখনো প্রডিউসার, কখনো স্ক্রিপ্ট রাইটার। বাপরে বাপ, কখন এসব করতো কিছুই মাথায় ঢোকে না আমাদের। অর্জুন কাপুর আর জাহ্নবী কাপুর ভাই বোন, ও এরা সৎ ভাই বোন। যাই হোক, দুজনেই বলিউডের প্রডিউসার বনি কাপুরের সন্তান। অর্জুন কাপুর ইশাক যাদের দিয়ে ছবি শুরু করে, আর তার বোন জাহ্নবী কাপুর ধারাক ছবি দিয়ে শুরু করে। এই দুজনের এভারেজ বা বিলো অ্যাভারেজের নিচে ছিল অভিনয়। আমাদের এদের ছবি দেখতে হবে। আলিয়া ভাট, বলিউডের প্রডিউসার মহেশ ভাটের মেয়ে, যাকে বলিউডের এই মহান ব্যক্তি চিনতে পারছেন? হ্যাঁ, এই সেই করণ জোহর, যে সম্প্রতি MAMI মুম্বাই একাডেমি অফ মুভিং ইমেজ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পদত্যাগ করেছে। তার ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সুযোগ দেন আলিয়া ভাটকে। যদিও আলিয়া ভাট ভালো অভিনয় করে, তবুও সে তো নেপোটিজমের মাধ্যমে এখানে এসেছে। রণবীর কাপুর, যার পিতা ঋষি কাপুর, যে কদিন আগে মারা গিয়েছে, তার পুত্র নিজেই স্বীকার করেছে যে আমি প্রোডাক্ট অফ নেপোটিজম। যে সঞ্জয় লীলা বানসালি সাওয়ারিয়া ছবিতে খুব সহজে তার পিতার কথায় সুযোগ পেয়ে যায়, আর এই ছবিতেই অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুরকেও তোলা হয়। ছবি অবশ্য হিট হয়নি দুজনেরই, তবে পরে এদের দুজনকেই বলিউডে জায়গা শক্তিশালী হয়ে ওঠে বিভিন্ন ছবির কারণে। বরুণ ধাওয়ানকে ওঠে বড় ডাইরেক্টর ডেভিড ধাওয়ানের ছেলে। করণ জোহর স্টুডেন্ট অফ দ্য ইয়ারেও সুযোগ পেয়ে যায় সহজে। ক্রাইম মাস্টার গোয়াকে চেনেন আপনারা? হ্যাঁ, শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর, তার বাবার দৌলতে খুব সহজেই তিনি 3 পাত্তি ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যায়। টাইগার শ্রফকে আপনারা চেনেন, যে জাকি শ্রফের ছেলে, লাফায় ও দৌড়ায় বেশি কিন্তু কম অ্যাক্টিং করে। সে সাব্বির খানের ছবি হিরোপন্থীতে চান্স পেয়ে যায়। এখন একটু ভালো বডি রডি, সিক্স প্যাক বানিয়েছে, অনেক মেয়ে পছন্দ করে আজকাল। যাই হোক, সারা আলী খান, যার বলিউডে ঢুকতে অসুবিধা হয়নি, যার পিতা হচ্ছে সাইফ আলী খান। বাপ মেয়ে দুজনেই নেপোটিজমের প্রোডাক্ট। কেদারনাথ ছবি দিয়ে সারা আলী খান বলিউডে এন্ট্রি করে, ছবি ফ্লপ হয়, ওভার অ্যাক্টিং বেশি করে। পরের ছবি সিম্বা ও লাভ আজকাল 2ও ফ্লপ হয়। তা সত্ত্বেও এরা নাকি বলিউডের ভবিষ্যৎ। বাপরে বাপ। শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার সুবাদে সোনাক্ষী সিনহা সোজাসুজি ভাইজান সালমান খানের ছবি দাওয়াংয়ে এন্ট্রি মারে।
এখন আর সেইভাবে মার্কেট নেই। অভিষেক বচ্চনের কথা আর বললামই না, আপনাদেরকে কিভাবে বলিউডে প্রবেশ করেছে সে আপনারা ভালোই জানেন। বলিউডে যত সিনেমা হয় বেশিরভাগ সিনেমাতেই যেন কোনো না কোনো স্টারদের ছেলেমেয়েরাই বেশি কাজের সুযোগ পাচ্ছে, আর তাদের এই কাজে সাহায্য করছে কে? আমাদের করণ জোহর। আর এইদিকে সানি দেওয়াল তার ছেলে করণ দেওয়ালকে পল পল দিলকে পাস এই ছবি দিয়ে বলিউডে নামিয়ে দিয়েছে অলরেডি। আর খান ভাই সালমান খান নাকি নিজের পছন্দ আর তাদের রিলেটিভ ছাড়া নাকি বলিউডে সুযোগ দিতে চায় না। সালমান খানকে কেউ যদি রাগায় তাকে সালমান খান বলিউড ইন্ডাস্ট্রি থেকে নাকি তার ক্যারিয়ার শেষ করে দেয়, এই অভিযোগ তুলছে সালমানের বিরুদ্ধে অনেকেই। তাদের মতে সালমান নাকি বলিউডের এক প্রকার ডন, তার কথাই নাকি শেষ কথা, তার কথাই নাকি বলিউডের প্রথম থেকে শেষ সবাইকে শুনতে হবে। সালমানের পিতা একজন ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টর, প্রডিউসার এবং স্ক্রিন রাইটার, মানে ভাইজানও নেপোটিজমের বাইরে নেই। এছাড়া আমির খান, শাহিদ কাপুর, অজয় দেবগান, ঋত্বিক রোশন, ফারহান আক্তার এরাও কোনো না কোনোভাবে নেপোটিজমের বাইরে নেই। যদিও ওদের মধ্যে অনেকেই খুব ভালো অভিনয় করে, কিছু অল্প লোকই বলিউডে ডিসিশন নেয় যে ইন্ডাস্ট্রিতে থাকবে আর কে থাকবে না, এটা ঠিক নয়। প্রতিভাশালী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা তাদের ভিত নাড়িয়ে দিচ্ছে, মানুষ মুখ খুলছে তাদের বিরুদ্ধে। যাই হোক, এদের বাইরেও এমন কিছু প্রতিভাশালী অভিনেতা অভিনেত্রী বলিউডে আছে যারা স্বজন পোষণের আশীর্বাদ নিয়ে নয়, বরং বাইরে থেকে এখানে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বলিউডে উঠে এসেছে। যেমন সুশান্ত সিং রাজপুত, যে আর নেই আমাদের মধ্যে, রাজকুমার রাও, জন আব্রাহাম, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপাল, কঙ্গনা রানাওয়াত, রাজপাল যাদব, আয়ুষ্মান খুরানা, পঙ্কজ ত্রিপাঠী, অনুষ্কা শর্মা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো আর অনেকেই। শেষে আমি একটা কথা বলবো আপনাদের, এবার নেপোটিজমের দ্বারা লালিত পালিত হওয়া অভিনেতা আর অভিনেত্রীদের সিনেমা আপনি দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা কিছু বলতে পারি না আপনাকে। কিন্তু এই সকল প্রতিভাশালী সংগ্রামী অভিনেতা অভিনেত্রীদের ছবি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। আর একটা কথা, শাহরুখ খান তার ছেলে মেয়েকে বলিউডে নামাবে কি নামাবে না, এদিকে অক্ষয় কুমারের ছেলেকে বলিউডে নামাবে কি নামাবে না সেটা সময়ই বলে দেবে। যাই হোক, শেষে একটা কথা বলবো, যোগ্যই যেন সব জায়গায় সুযোগ পায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মত প্রকাশ করুন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউব চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনারা পান। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন টেক হেলথ এন্টারটেনমেন্ট চ্যানেল। ধন্যবাদ।